নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবারও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকের আমার রেসিপি নিরামিষ তালের কেক। চা খাওয়া কাপ মেপে খুব সহজ পদ্ধতিতে এই তালের কেকটা আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো। এই কেকের রেসিপিটা দেখার পরে যে কেউ খুব সহজভাবে বাড়িতে এই কেকটা বানিয়ে নিতে পারবে। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক কেকটা কিভাবে বানানো হয়। তালের কেক বানানোর জন্য সবার প্রথমে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি চা খাওয়া কাপ মেপে 1 কাপ পরিমাণ তালের পাল্স। এবার ওই কাপ মেপেই নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। এখানে আমি গোটা চিনি ব্যবহার করেছি, তবে তোমরা চাইলে গুঁড়ো করেও চিনিটা ব্যবহার করতে পারো। এবার ওই কাপ মেপেই দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সাদা তেল। এবার এই সমস্ত উপকরণ খুব ভালোভাবে প্রথমে মিশিয়ে নেব। সমস্ত উপকরণ খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার এটাকে একটা সাইডে সরিয়ে রাখছি। এদিকে আরও একটা পাত্র নিয়ে নিয়েছি। এবার ওই পাত্রের মধ্যে ওই চা খাওয়া কাপ মেপেই নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি, আর নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। এখানে আমি ময়দাটা আগে থেকে চেলে রেখেছিলাম। আর দিয়ে দিলাম 1 চা চামচ বেকিং পাউডার, আর ওই চামচের মাপ করে দিয়ে দিলাম হাফ চা চামচ বেকিং সোডা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ লবণ। শুকনো উপকরণগুলো প্রথমে খুব ভালোভাবে মিশিয়ে নেব। সমস্ত শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার এটা একটা সাইডে সরিয়ে রাখছি। যে বাটিতে তালের পাল্সটা গুলে রেখেছিলাম সেটা নিয়ে নিলাম। এবার এই তালের পাল্সের মধ্যে অল্প অল্প করে শুকনো উপকরণগুলো দেব আর মেশাতে থাকবো। একবারে তাড়াহুড়ো করে সমস্তটা দিয়ে দেওয়া চলবে না, তাহলে পরে দানা ভাব চলে আসতে পারে। তার জন্য অল্প অল্প করে দিয়ে এটাকে ভালোভাবে মেশাতে থাকতে হবে। এইভাবে অল্প অল্প করে দিচ্ছি আর তালের পাল্সের সাথে সমস্ত শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। সমস্ত শুকনো উপকরণগুলো অল্প অল্প করে তালের পাল্সের মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালোভাবে প্রথমে তালের পাল্সের সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব দুধ। এখানে আমি নর্মাল তাপমাত্রা দুধ ব্যবহার করেছি। দুধটাকে প্রথমে জাল দিয়ে তারপরে ঠান্ডা করে নিয়েছি। এবার এই দুধটা অল্প অল্প করে দেব আর মেশাতে থাকব। একবারে তাড়াহুড়ো করে পুরো দুধটা দিয়ে দিলে চলবে না, তাহলে কিন্তু মিশ্রণটা পাতলা হয়ে যেতে পারে। কতটা দুধ এখানে ব্যবহার করছি সেটা আমি তোমাদেরকে পরে দেখিয়ে দিচ্ছি। অল্প অল্প করে দুধ দিয়ে সমস্ত উপকরণ গুলে এখানে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। আর এই ব্যাটারটা গুলে নিতে আমার দুধ লেগেছে, যে কাপ মেপে সমস্ত উপকরণ ব্যবহার করেছি সেই কাপের 1 কাপ পরিমাণ দুধ এখানে আমি ব্যবহার করলাম। এবার ব্যাটারের ঘনত্বটা কীরকম রাখতে হবে দেখিয়ে দিচ্ছি। দেখো, ঠিক এরকম ঘনত্বের ব্যাটারটা বানিয়ে নিতে হবে। এটা একটা সাইডে সরিয়ে রাখলাম। যে পাত্রের মধ্যে কেকটা বানিয়ে নেব সেই পাত্রটা নিয়ে নিয়েছি। আর পাত্রের মধ্যে সামান্য পরিমাণ তেল নিয়ে পাত্রের গায়ের চারপাশে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। এখানে একটা সাদা কাগজকে গোল করে কেটে নিয়েছি। এবার এই সাদা কাগজটা পাত্রের মধ্যে বসিয়ে দিলাম। আর পাত্রের মধ্যে সাদা কাগজটা বসানোর পরে কাগজের মধ্যেও সামান্য পরিমাণ তেল দিয়ে কাগজের চারপাশে খুব ভালোভাবে তেলটাকে মাখিয়ে নিচ্ছি। এবার এদিকে আমি দুটো কাগজকে গোল গোল করে কেটে নিয়ে তেল মাখিয়ে আগে থেকেই রেখে দিয়েছিলাম, সেইগুলো বাটির চারপাশে দিয়ে দিলাম। এবার যে কেকের ব্যাটারটা বানিয়ে রেখেছি সেই ব্যাটারটা এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। এবার কেকের ব্যাটারের বাটিটা ধরে এইভাবে একটু ঠুকে দিচ্ছি। যদি অতিরিক্ত হাওয়া থেকে থাকে তাহলে পরে সেটা বেরিয়ে যাবে। এদিকে গ্যাসের ওভেনে একটা পাত্রের মধ্যে লবণ দিয়ে আমি আগে থেকে গরম হতে বসিয়ে দিয়েছিলাম। পাত্রটা ভালোভাবে 5 মিনিট মতো গরম করে নিয়েছি। তারপরে এই পাত্রের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এবার এই স্ট্যান্ডের মধ্যে খুব সাবধানে কেকের বাটিটা বসিয়ে দিলাম। এবার গ্যাসের সিমটা একদম লোতে করে দিয়ে এর মধ্যে একটা ঢাকা চাপা দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ আমি রান্না হতে দেব। 15 মিনিট পর ফিরে এসে একবার কেকের ঢাকা চাপাটা খুলে নিলাম। এখন কিন্তু কেকটা আমার পুরোপুরিভাবে রেডি হয়নি। কেকটার সাজাবার জন্য এখানে আমি কিছুটা ড্রাই ফ্রুট এইভাবে কেকের ওপর দিয়ে দিচ্ছি। এখানে আমি এই ড্রাই ফ্রুটগুলো ব্যবহার করেছি, তবে তোমরা তোমাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট দিতে পারো, অথবা ড্রাই ফ্রুট না দিলে পরেও খেতে খুব ভালো লাগে, স্কিপ করে যেতেও পারো। সমস্ত ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিলাম। এবার আবারও একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। ঢাকা চাপা দিয়ে কেকটাকে আবারও বেশ কিছুক্ষণ হতে দেব।
আবারও 20 মিনিট পর ফিরে এসে কেকের ঢাকা চাপাটা খুলে নিলাম। এরপরে একটা কাঠির সাহায্যে চেক করে নিচ্ছি যে কেকটা ঠিকঠাক হয়েছে কি না। কাঠির গায়ে একটুকু ব্যাটার লাগছে না, মানে কেকটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে। এবার কেকের বাটিটা নামিয়ে নিচ্ছি। এরপরে কেকের বাটিটা নামিয়ে বেশ কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নিয়েছিলাম। ঠান্ডা করার পরে একটা প্লেটের মধ্যে কেকটাকে এইভাবে ঢেলে নিলাম। তারপরে কেকের গায়ের মধ্যে যে কাগজগুলো আছে সেগুলো ছাড়িয়ে নিচ্ছি। কাগজগুলো ছাড়িয়ে নেওয়ার পরে কেকটা দেখাচ্ছি, দেখো কতটা স্পঞ্জি হয়েছে। আর কেকটা কেটে দেখাচ্ছি, দেখো কতটা লোভনীয় হয়েছে। তালের কেকটা পরিবেশনের জন্য আজকে আমার একদম রেডি হয়ে গেছে। আজকে এই তালের কেকের রেসিপিটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে পরে ছোট্ট একটা লাইক দিয়ে এরকম নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বন্ধু বান্ধব সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না প্লিজ। আজকে রেসিপিটা কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আজকে এই পর্যন্তই ছিল, ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।